সাব ডিভিশন অফ জার্নাল। কি করছিলাম আমরা? জার্নাল করেছিলাম। এবার জার্নালে কি করছি, ডিফারেন্ট ডিফারেন্ট এন্ট্রিজ পাস করছিস, ঠিক আছে? এবার এই জার্নালের পরে সাব ডিভাইড করছে ডিফারেন্ট জিনিসগুলোকে। কিরকম? ক্যাশ বুকে ক্যাশ রিলেটেড এন্ট্রিগুলো পাস করছে, ঠিক আছে? ক্যাশ রিলেটেড এন্ট্রি মানে হচ্ছিল ক্যাশে পারচেস করেছে, ধর ক্যাশে সেল করেছে, ঠিক আছে? ক্যাশে ফিক্স অ্যাসেট পারচেস করেছে, ক্যাশে স্যালারি পেমেন্ট করেছে, থ্রু চেক স্যালারি পেমেন্ট করেছে, মানে ক্যাশ বা ব্যাংক দিয়ে যে ট্রানজ্যাকশনসগুলো হয়েছে সেগুলো কোথায় আসছে? ক্যাশ বুকে আসছে। মানে যাই ক্যাশে হবে সেগুলোকে আমি কোথায় লিখবো? ক্যাশ বুকে লিখবো, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে, নেক্সট সাব ডিভিশন হচ্ছে কি? পারচেজ বুক। পারচেজ বুকে কি হচ্ছে? এনি টাইপ অফ গুডস পারচেজ অন ক্রেডিট, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট গুডস ফার্স্ট, সেকেন্ড পারচেজ সেকেন্ড, অন ক্রেডিট। তাহলে কি কি বললাম? গুডস পারচেজ অন ক্রেডিট। তার মানে যদি আমি গুডস পারচেজ করি তাহলে সেটা পারচেজ বুকে আসবে, একদম ধারে। এবার যদি বলি গুডস পারচেজ অন ক্যাশ, তাহলে সেটা কোথায় আসবে? গুডস পারচেজ অন ক্যাশ কোথায় আসবে? ক্যাশ বুকে। আমি বললাম যদি ক্যাশে পারচেস করে থাকে তাহলে ক্যাশ বুকে হবে, ক্যাশে সেল করে থাকলে ক্যাশ বুকে হবে, ক্যাশে স্যালারি পেমেন্ট করেছে ক্যাশ বুকে হবে, থ্রু চেক স্যালারি পেমেন্ট করেছে ক্যাশ বুকে হবে, থ্রু চেক সেল করেছে ক্যাশ বুকে হবে। মানে ক্যাশ বা ব্যাংকের রিলেটেড জিনিসগুলো কোথায় আসবে? ক্যাশ বুকে। পারচেস বুকে কি বললাম? গুডস পারচেজ অন ক্রেডিট, মানে গুডস হবে, ঠিক আছে? গুডস মানে কি হচ্ছে? আমি যেটার বিজনেস করছি সেটাকে বলি গুডস। যেরকম ওয়েলকামের সিনটা মনে আছে? দেখিয়েছিলাম আলু আর কান্দা, মনে নেই, ভুলে গেছিস? ঠেলা নিয়ে যাচ্ছে, আলু লে লো কান্দা লে লো, ঠিক আছে? ঠেলাটা অ্যাসেট আর বাদ বাকি আলু আর কান্দা যেগুলো ছিল সেগুলো গুডস, ঠিক আছে? একদম। ফর এক্সাম্পল আমি ফার্নিচারের বিজনেস করছি, তাহলে আমার ফার্নিচার আমার জন্য কি হবে? গুডস। আমি কম্পিউটার কিনলাম, তাহলে ওটা কি হবে আমার জন্য? অ্যাসেট। ক্লিয়ার? আমি দোকানে লাগানোর জন্য এসি কিনলাম, ওটা আমার জন্য কি হবে? অ্যাসেট। তাহলে আমি গুডস যদি পারচেস করি ক্রেডিটে, গুডস পারচেজ অন ক্রেডিট, তাহলে কোথায় আসবে? পারচেজ বুকে। আমি যদি এটাই বলি গুডস যদি পারচেস করি ক্যাশে, তাহলে কোথায় আসবে? ক্যাশ বুকে। ক্লিয়ার? আমি অ্যাসেট পারচেস করেছি ক্রেডিটে, অ্যাসেট পারচেস করেছি ক্রেডিটে, তাহলে কি পারচেস বুকে আসবে? না, অ্যাসেট পারচেস করলে আসবে না, আমি বলেছিলাম গুডস পারচেস করলে আসবে। ক্লিয়ার? দেন হচ্ছিল সেলস বুক, মানে কি হচ্ছে? সেলসের রিলেটেড জিনিসপত্রগুলো পোস্ট হবে। সেলসের রিলেটেড মানে হচ্ছিল কি? গুডস সেল করছি ক্রেডিটে, তাহলে কোথায় হবে? সেলস বুকে হবে। গুডস সেল করছি ক্রেডিটে, তাহলে সেটা কোথায় হচ্ছে? সেলস বুকে হচ্ছে। বোঝা গেল জিনিসটা? এবার আমি যদি বলি গুডস সেল করেছে ক্যাশে, তাহলে কোথায় আসবে? গুডস সেল করেছে ক্যাশে, তাহলে কোথায় আসবে? ক্যাশ বুকে আসবে। গুডস সেল করেছি থ্রু চেক, কোথায় আসবে? এই গুডস সেল করেছি, ক্যাশ বুকেই আসবে। গুডস সেল করেছি অন ক্রেডিট, কোথায় আসবে? গুডস সেল করেছি অন ক্রেডিট। গুডস অ্যাসেট সেল করেছি অন ক্রেডিট, কোথায় আসবে? কোনো জায়গায় আসবে কি? না, জার্নাল আসবে ওটা। মানে ক্যাশ বুকে কি হচ্ছে? অনলি ক্যাশ অর ব্যাংক রিলেটেড ট্রানজাকশনস পোস্ট হচ্ছে। পারচেস বুকে কি হচ্ছে? গুডস হচ্ছে, ক্রেডিটে হচ্ছে, পারচেস করছে। সেলে কি হচ্ছে? গুডস ক্রেডিটে সেল করছে। বোঝা গেল কি গেল না? সেই রিলেটেড জিনিসগুলো পোস্ট হবে। পারচেজ রিটার্ন বুকে কি হবে? পারচেজ রিটার্ন বুকে তাড়াতাড়ি বল, পারচেজ রিটার্ন বুকে কি হবে? মানে এই যে পারচেজ করেছিলাম সেটা যদি রিটার্ন হয় তাহলে পারচেজ রিটার্ন বুকে, এই যে সেল করেছিলাম সেটা যদি রিটার্ন হয় সেলস রিটার্ন বুকসে, বাদ বাকি এইগুলোর ভিতরে যেগুলো পোস্ট হচ্ছে না সেগুলো কোথায় হবে? জার্নাল প্রপারে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? সাবসিডিয়ারি বুকস কি হচ্ছে? ওয়ান টাইপ অফ, হ্যাঁ, সাবসিডিয়ারি বুকস কি হচ্ছে? অর স্পেশাল জার্নাল কি হচ্ছে? অলসো নোন অ্যাজ বুকস অফ অরিজিনাল এন্ট্রি। মার্ক করবি, যদি মার্ক করা থাকে তাহলে পেন দিয়ে মার্ক করে রাখ একবার। সাবসিডিয়ারি বুকস বা স্পেশাল জার্নাল কি হচ্ছে? বুকস অফ অরিজিনাল এন্ট্রি। এগুলো এমসিকিউর জন্য লাগবে। ক্লিয়ার? এগুলো লাগবে কিসের জন্য?
এমসিকিউ এর জন্য। আচ্ছা আচ্ছা, books of originality because transactions are first recorded in these books then subsequently transferred to ledger account। এবার দেখ এখানে নিচে লেখা আছে ক্যাশ বুকে কি হচ্ছে, ক্যাশ অর ব্যাংক রিলেটেড ট্রানজাকশনস পোস্ট হচ্ছে। পারচেজ বুকে কি হচ্ছে, ক্রেডিট পারচেজ অফ গুডস পোস্ট হচ্ছে। সেলস বুকে কি হচ্ছে, ক্রেডিট সেলস অফ গুডস পোস্ট হচ্ছে। পারচেজ রিটার্ন বুকে কি হচ্ছে, রিটার্ন অফ গুডস পারচেজ ক্রেডিটে হচ্ছিল সেটা। সেলস রিটার্ন বুকসে কি হচ্ছে, রিটার্ন যেটা সেল হয়েছে ক্রেডিটে সেটা। বোঝা গেল কি গেল না? তার মানে ওপরে যেটা বললাম এতক্ষণ ধরে চিল্লে চিল্লে সেটা নিচে লেখা আছে, তো ওখান থেকে তুই কী করবি, পড়ে নিবি, হয়ে গেল। ইজি ব্যাপারটা। ঠিক আছে, একবার ভালো করে দেখ, তারপরে আমি জিজ্ঞেস করবো। কে দেওয়া আছে, পারচেজ বুক অর পারচেজ জার্নাল। পারচেজ বুক অর পারচেজ জার্নাল, গুডস পারচেজ অন ক্রেডিট রেকর্ড ইন দ্য পারচেজ বুক। গুডস পারচেজ হচ্ছে ক্রেডিটে, রেকর্ড করা হবে পারচেজ বুকে। ক্লিয়ার? গুডস পারচেজ অন ক্রেডিট রেকর্ডেড ইন পারচেজ বুক। আর একবার দেখি, গুডস হতে হবে, পারচেজ হতে হবে, ক্রেডিটে হতে হবে, তাহলে কোথায় রেকর্ড করা হবে, পারচেজ বুকে। দ্যাট মিনস ক্যাশ পারচেজ ক্যাশ বুকে রেকর্ড করা হবে, ক্রেডিট পারচেজ পারচেজ বুকে রেকর্ড করা হবে। পারচেজ অফ গুডস ফর ক্যাশ, পারচেজ অফ আইটেম আদার দ্যান গুডস নট রেকর্ড ইন দ্য পারচেজ বুক। পারচেজ কি হচ্ছে, আদার দ্যান গুডস মানে অ্যাসেট, নট রেকর্ডেড ইন দ্য পারচেজ বুক। ক্লিয়ার? আমাকে একটাও সাম করতে হবে না, আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি। তাহলে গুডস পারচেজ হচ্ছে ক্যাশে, রেকর্ড হবে কি হবে না, পারচেজ বুকে না। গুডস পারচেজ শুধু যদি ক্রেডিটে হয় তাহলেই পারচেজ বুকে রেকর্ড করা হবে। ক্লিয়ার? অ্যাসেট যদি পারচেজ করা হয় ক্যাশে হবে না, অ্যাসেট যদি পারচেজ করা হয় ক্রেডিটে তাহলেও হবে না। তার মানে কখন পারচেজ বুকে রেকর্ড করা হবে, গুডস হতে হবে, পারচেজ হতে হবে, ক্রেডিটে হতে হবে। তাহলে কোথায় রেকর্ড করবো আমি, পারচেজ বুকে রেকর্ড করব। ক্লিয়ার? এবার পারচেজ বুক অ্যান্ড পারচেজ অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স কি, যখন বুক লেখা আছে মানে জার্নাল, অ্যান্ড যখন অ্যাকাউন্ট লেখা আছে তখন লেজার। পারচেজ বুকে এরকম কোনো ডেবিট বা ক্রেডিট লেখা থাকে না, ঠিক আছে, বাট পারচেজ অ্যাকাউন্টে ডেবিট বা ক্রেডিট কলাম থাকে। পারচেজ বুকে অনলি ক্রেডিট পারচেজ পোস্ট হয়, পারচেজ অ্যাকাউন্টে ক্রেডিট অ্যান্ড ক্যাশ দুটোই পোস্ট হয়। পারচেজ বুক পারচেজ অ্যাকাউন্ট মানে টোটাল পারচেজ বুক পোস্টেড টু টোটাল পারচেজ অ্যাকাউন্ট, মানে পারচেজ বুক থেকে যে ব্যালেন্সটা আসবে সেটা পারচেজ অ্যাকাউন্টে গিয়ে পোস্ট হয়, আর পারচেজ অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা সেটা ট্রেডিং অ্যাকাউন্টে গিয়ে পোস্ট হয়। ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? ঠিক আছে, নেক্সট ওয়ান, ট্রেড ডিসকাউন্ট ক্যাশের জন্য, ক্রেডিটের জন্য, দুটোর জন্যই হবে, বাট ক্যাশ ডিসকাউন্ট অনলি ফর ক্যাশ ট্রানজাকশনের জন্য হবে। ক্লিয়ার? এখন ডিসকাউন্ট দেখালাম না, ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট কেন দেখালাম, ওটা থ্রু দি ওটার পরে আমি কেন এটাই আসলাম, বিকজ তুই রিলেট করতে পারবি জিনিসটা। কি বললাম, ট্রেড ডিসকাউন্ট ক্যাশে হোক ক্রেডিট হয় দুটোতেই হবে, বাট ক্যাশ ট্রানজাকশনস খালি ক্যাশ অ্যাকাউন্টেই হবে। ক্লিয়ার ব্যাপারটা জিনিসটা? ঠিক আছে, সরি, ক্যাশ ডিসকাউন্ট শুধু ক্যাশেই হবে। ওকে, ডান। এবার এখানে জিএসটি সমেত আছে, তোদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, এক্ষুনি করলি যেহেতু। ফার্স্টে একটা জিনিস দেখ, MS ব্যানার্জি ব্রাদার্স, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে। ঠিক আছে, আমি ব্যানার্জি দেখি তোরা ইয়ে করিস সেটা বুঝি না। আচ্ছা, এই সামটা করার দরকার নেই যেহেতু, হ্যাঁ ব্যানার্জি এখন আর নেই, ব্যানার্জি এখন নেই আর তোদের জিএসটি সমেত নেই তো, তোদের জিএসটি নেই তো, তোরা এটা এই সামটা দেখবি না, কেটে দিবি জাস্ট। হ্যাঁ, ফার্স্ট এটা কাট, এই এটা জাস্ট এমনি কেটে রাখ, করার দরকার নেই, জিএসটি নেই। হুম, জাস্ট পুরো কাটিস না, এইভাবে কেটে রাখ, তোদের জিএসটি নেই। হ্যাঁ, ভালো করেছিস, জিএসটি নেই, ঠিক আছে, জিএসটি নেই তো দেখার দরকার নেই। তোরা এই সামটাতে আসবি, ঠিক আছে, এই সামটাতে আসবি।
ইনফ্যাক্ট তোদের বইতেও আছে সামটা, ডিফারেন্ট নামে আছে। ঠিক আছে, আজকে পারচেজ ডে বুকটা আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কি হচ্ছে জিনিসটা ভালো করে দেখবি। কিসের বিজনেস? স্টেশনারি বিজনেস। ঠিক আছে, কিসের বিজনেস বল? তাহলে স্টেশনারি ওর জন্য কি হচ্ছে? গুডস হচ্ছে। স্টেশনারি ওর জন্য কি হচ্ছে? গুডস হচ্ছে। ঠিক আছে, তাহলে পেন্সিল কিনলো, গুডস। পেন কিনলো, গুডস। রেজিস্টার কিনলো, গুডস। ক্লিয়ার? ক্যাশে কিনেছো, হবে কি হবে না? ক্যাশে পারচেস করেছো, হবে কি হবে না? হবে না। কম্পিউটার প্রিন্টার কিনেছে, হবে কি হবে না? হবে না। কেন? অ্যাসেট। ক্লিয়ার? পারচেস ফর ক্যাশ, রেকর্ড ইন ক্যাশ বুক। পারচেস অফ কম্পিউটার প্রিন্টার, নট রেকর্ড ইন দ্য পারচেস বুক। ক্লিয়ার? বোঝা গেল? এগুলোর এমসিকিউ আসবে। এবার ফর এক্সাম্পল কত পারচেস অ্যামাউন্ট হবে সেটা বল, কিভাবে বার করবি? 50 গ্রস পেন্সিল কিনেছে, 1200 পার পেন্সিল, তাহলে কত হবে? 50 ইন্টু 1200। ঠিক আছে, 50 গ্রস পেন্সিল 1200, তাহলে 50 গ্রস ইন্টু 1200 কি? অ্যাপেল পেন্সিলের দাম 9000 টাকা, 11000 টাকা। নেক্সট, 100 ডজন কিনেছে, 120 পার ডজন দেওয়া আছে, মানে 100 ইন্টু 120, 20 ডজন কিনেছে 500 করে, তাহলে 20 ইন্টু 500। ক্লিয়ার? রেজিস্টার, পেন এসব কিনেছে, সব কটা করলাম, প্লাস করলাম, তাহলে টোটাল কত কিনেছে? 82,000। ডিসকাউন্ট কত আছে? 10%, তাহলে 82,000 উপরে 10% করলাম, তাহলে ফাইনালি কত পেমেন্ট করতে হবে? 73,800। যেরকম নর্মাল করিস, এই এক্সিবিশনের জন্য কিনতে গেলি, এত পেন্সিল কিনলি, এত ডজন পেন কিনলি, এতটা রেজিস্টার কিনলি, টোটাল এত হলো। কাকু বলি, কাকু ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট দিল, তোকে পেমেন্ট করতে হবে এতটা। ক্লিয়ার? নেক্সট, নেক্সট, এই নেক্সট ফেব্রুয়ারি 1 হয়ে গেল, ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 4, 2-3 হবে না কেন? 2-3 কেন হবে না? বিকজ একটা হয়েছিল ক্যাশে আর একটা হয়েছিল কম্পিউটার প্রিন্টার অ্যাসেট। এবার দেখ নেক্সট ডে কি কিনেছে? 80 রিমস অফ হোয়াইট পেপার, তাহলে 80 ইন্টু 500, 100 রিমস অফ রুল পেপার, 100 ইন্টু 600, অ্যান্ড ডিসকাউন্ট হচ্ছে, মাইনাস করবে ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট। দেন তারপরে কত পারচেস করেছিলাম আবার 5 তারিখে? একদম একসাথে প্লাস করে 10% ডিডাক্ট করবে। দেখ, আরে ভাই, দুটোকে প্লাস করবি, একবার মাইনাস করবি, হয়ে গেল। দেন পারচেস করেছি 800 রেনল্ডস পেন 5 টাকা করে, তাহলে ভার্মা 800 রেনল্ডস পেন 5 টাকা করে, মানে 4000 টাকা, কোনো ডিসকাউন্ট নেই। তাহলে টোটাল পারচেস কত করেছিস ফেব্রুয়ারি মাসে? তোকে যদি জিজ্ঞেস করে টোটাল ফেব্রুয়ারি মাসে পারচেস কত করেছিস, 73,800 প্লাস 90,000 প্লাস 4,000, টোটাল পারচেস করেছি 1,67,800, এটা ডেবিট আপ। এটা হচ্ছে পারচেস ডে বুক। কিছু আছে সামটায়? না। ঠিক আছে, ফরম্যাটটা প্রথমে বানাবি, বানিয়ে সামটা শুরু করবি। আরে আস্তে আস্তে করে আসবে, ওইগুলো দরকারই নেই। কেন দরকার নেই আমার? এমসিকিউ আসবে, কেন শিখতে হবে বেকার বেকার? ভাই মাথা কেন লাগাবো আমি? আর কোনো কাজেও লাগে না পরবর্তীকালে। ঠিক আছে, ঠিক আছে, এমসিকিউ পরে কোনটা কোনটা পরে কি শিখালো? পরে কি শিখিয়েছে? না নেই 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 নেই, না না না, সেমিস্টার 2 তে এগুলো নেই। না, সেমিস্টার 1-এ যা যা পড়ছিস, সেমিস্টার 2 তে কিচ্ছু নেই সেগুলো। না না, শুধু সেমিস্টার 1 পড়লি, কমপ্লিট, ডান। আবার বই কেনার দরকার নেই। কেন? বিকজ একটা বইয়ের ভেতরে পুরোটা দেওয়া আছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। ঠিক আছে, একদম কস্ট অ্যান্ড ট্যাক্সের বই কিনতে হবে সেমিস্টার 2 তে। ঠিক আছে, এগুলো বিকমেও নেই ইনফ্যাক্ট। ঠিক আছে, এই যে সাবসিডি বুকস বিকমেও নেই, তো নিশ্চিত থাক। আরে তুই ভাই পরে আসবি, এটা বিজনেস ম্যাথস, এটা দেখ আগে। তাহলে তাড়াতাড়ি ফার্স্টে এটা লেখ আগে, কপি বার কর, কপি বার করে জাস্ট অ্যামাউন্ট গুলো এই জাস্ট এত কিছু করার দরকার নেই, এত কিছু করবি না। ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট আমাকে ফেব্রুয়ারি 1-এ কত পারচেজ হবে সেই ভ্যালুটা বলবি তাড়াতাড়ি এখান থেকে করে। তাহলে আজকে এত করে রাখবো, হ্যাঁ, ওকে।